হ্যালো বন্ধুরা, একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। এটা সিলগেট স্টিম গাড়ি। অ্যাকচুয়ালি ইঞ্জিনে প্রচুর আওয়াজ, টাইমিং চেনের এবং রুকারের প্রচুর আওয়াজের জন্য গাড়িটাকে খোলা হচ্ছে। এটা টাইমিং চেঞ্জ হবে আর রুকার চেঞ্জ হবে। রুকার একটা খারাপ আছে। এবার আমরা প্রথমে ম্যাগনেট কভারটা খোলা হচ্ছে। ম্যাগনেটটা না খুললে টাইমিং চেঞ্জ করা যায় না, এটা তো আপনারা জানেন। এটা বলা উচিত না, তবু বলছি। সবাই তো আর মিস্ত্রি না, কারণ অনেক গাড়িওয়ালারাও এসব ভিডিও দেখে, যার জন্যই আমি বললাম এই কথাটা। তো টাইমিং চেন খোলার জন্য প্রথম ম্যাগনেট কভারটাকে আমরা খুলে নিচ্ছি। গাড়িটার আওয়াজ বিকট হয়ে গেছে, কারণ টাইম চেনটা অনেক আগে চেঞ্জ করা দরকার ছিল, চেঞ্জ করেনি। অতিরিক্ত আওয়াজের কারণে এবার গ্যারেজে নিয়ে এসছে। তা আমি এটাকে খুলছি, ভিডিওটা আপনারা দেখুন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। প্রথমে আর এই স্টিম গাড়ির রুকার প্রচুর খারাপ হয়। এটা আমি অনেক গাড়ি সারিয়েছি, রুকার প্রচুর খারাপ হয়। রুকারের যে বল বিয়ারিংটা আছে ওটা প্রচুর খেয়ে যায়। এবার আমরা ম্যাগনেটের দিকে যাই। ম্যাগনেটটা খোলা হলো, কভারটা। এবার আমরা ম্যাগনেটটাকে খুলব। তো ম্যাগনেটটাকে খোলার জন্য প্রথমে 19 নম্বর গুটি দিয়ে নাটটাকে খুলে নিতে হবে। সেটা যেভাবে হোক, কেউ রেঞ্জ দিয়ে খুলে, কেউ হাওয়া প্রেশারে খুলে। তো আমরা হাওয়া প্রেশারেই খুলব। প্রথমে নটটাকে খুলে নিচ্ছি। এবার ম্যাগনেটের একটা পুলার পাওয়া যায়, পুলারটা দিয়ে ম্যাগনেটটাকে খুলতে হয়। তো আমরা প্রথমে এবার ম্যাগনেট পুলারটা রেডি করছি। প্রথমে ক্যামটাকে খুলে নেব, টাইম ইঞ্জিনের ক্যাম। ক্যামের যে স্পকেট আছে ওটাকে প্রথমে খুলে নেওয়া হয়েছে। ওটা খুলে নিয়ে তারপরে ম্যাগনেটটাকে খোলা হবে। এটা বিষয় না যে আগে ম্যাগনেটটা খোলার আগে ওটা খুলতে হবে, এটা কথা না। যে যেরকম পারে সেটা খুলে। তো আমরা প্রথমে উপরের ক্যামের স্পকেটটাকে খুলে নিচ্ছি। ক্যামের যে স্পকেট আছে এটা আগে টপ করে নিতে হয়।
টপ করে নিলে খুলতে সুবিধা হয় এবং লাগাতেও সুবিধা হয়। আমরা ভিডিওর পরে দেখাচ্ছি ওটা কীভাবে টপ করতে হয়, সেটা অবশ্যই দেখাবো। তো এবার টাইমিং চেনের ইয়েটা খুলে নিলাম। এবার যাচ্ছি আমরা ম্যাগনেট দিকে। এটা ম্যাগনেট কুলার আছে, এটা ধীরে ধীরে আস্তে আস্তে বসিয়ে নিতে হবে। কিন্তু অনেক খোলা হয়, অনেকগুলোর একটু খারাপ থাকে, যার জন্য একটুখানি জাম ফাম হতে পারে। ঠিক করে বসিয়ে নিতে হবে। এটা বলা হয় ম্যাগনেট কুলার। এবার ম্যাগনেট টুলটা লাগিয়ে টাইট করে এবার হাত দিয়ে 2-4টে বাড়ি মারলেই আরামে খুলে যাবে। খুলে গেছে, দেখুন আরামে বেরিয়ে আসলো। এটা সবচেয়ে সহজ। এবার আমরা টাইমিং চেনের যে সাপোর্টিং থাকে এটাকে খুলে নেব। এটা 10 নম্বর বোল্ট থাকে, একটা বড় একটা ছোট। ওটা দেওয়া থাকে টাইমিং চেন যাতে পড়ে না যায়, অতিরিক্ত ঢিলে হয়ে গেল যাতে পড়ে না যায়। পড়ে গেলে গাড়ির ক্ষতি হবে, ভ্যালভ ঢুকে যেতে পারে, যার জন্য ওই সাপোর্টিংটা থাকে। এবার আমরা টাইমিং চেনটাকে বার করে নেবো। এই গাড়িটা যে খুলছে আমাদের নতুন মিস্ত্রি, হাত এখনো পাকেনি। এবার আমরা নতুন চেন লাগাচ্ছি। টাইমিং চেনের দাম 360 টাকা, প্রাইস আছে 360 টাকা। তো টাইমিং চেনটাকে আমরা বসিয়ে নিলাম নিচের দিকে। এরপর আমরা এটাকে ঘুরিয়ে টপ করে নেবো আগে পিস্টনটাকে। দেখুন আমার টপ করছে, এটা টপ হয়ে গেছে। দেখুন টপ যখন হবে দুদিকেই নাড়ালে নড়বে ক্যান্সারটা। টপটা সবসময়ের জন্য যে চাবিটা থাকে, চাবি ইঞ্জিনের মাথার দিকেই থাকে। এবার আমরা রুকারটাকে বাদ দেবো, তারপরে টাইমিং চেনটাকে ফিট করব। রুকারটা বাদ দেওয়ার জন্য এবারে একটা 8 নম্বর বোল্ট আছে, আর এটা 12 নম্বর। এটাকে তুলে নেওয়ার পরে 8 নম্বরটাকে ঢিলে দিতে হবে বলতে খুলে বার করে নিতে হবে। তারপরে রকেটটা বাইরে বেরিয়ে আসবে। 8 নম্বর গুটি দিয়ে আমরা রকারের স্যাপ যেটা আছে সেটাকে খুলছি। এবার খুলে ওপাশ থেকে চাপ দিলেই বেরিয়ে আসবে। এই যে রোকার, দেখুন রোকারটা কত খেয়ে গেছে, আপ ডাউন হয়ে গেছে।
প্রচুর আপ ডাউন হয়ে গেছে। এটা লাগালে পরবর্তীকালে অন্য প্রবলেম আসতে পারে, এটা বাদ দিচ্ছি। এবার একটা নতুন রুকার আমরা লাগাবো। দেখুন এটা নতুন রুকার লাগানো হচ্ছে। রোকারটা বসিয়ে পুশরটাকে ঢুকিয়ে দিতে হবে, দিয়ে আগের মতন 8 নম্বর যে বোল্ট আছে ওটাকে টাইট করতে হবে। 8 নম্বর নাটটা কোথায় রেখেছিস? তারপর রোকারটা অ্যাডজাস্ট করতে হবে। তো ওপরে 8 নম্বর বোল্টটাকে লাগাবার জন্য চেষ্টা করা হচ্ছে, মাথা উঁচু করে দেখে নে। এদিকে রোকার অ্যাডজাস্ট করা হচ্ছে। ঠিক আছে, কোন দিকে যাবো? এদিকে আয়। এটা রোকারের 8 নম্বর রোকার শ্যাফটের 8 নম্বর বোল্ট। এটাকে প্রথমে টাইট করছে, আর এদিকে রোকারের অ্যাডজাস্ট স্ক্রু যেটা আছে সেটাকে ট্যাপিক মিলানো হচ্ছে। এটা ট্যাপিক মিলানোর রেঞ্জ এটা মার্কেটে পাওয়া যায়। এটা হলে খুব সহজে তাড়াতাড়ি করা যায়। রোকার অ্যাডজাস্ট করা হচ্ছে। রোকার যখন অ্যাডজাস্ট করা হয় সেম রাখা দরকার আছে। একটু বেশি রাখলে আওয়াজ আসতে পারে ট্যাক ট্যাক করে। ওটার জন্য একদম সেমভাবে স্লিপ যেরকম খায় সেরকমভাবে মিলিয়ে টাইট করে দেওয়া দরকার, তাহলে কোনো আওয়াজ আসবে না। একটু ঢিলে রাখলে আওয়াজ আসবে, একটু টাইট হলে কম্প্রেসার বসে যাবে। এগুলো খেয়াল রাখা দরকার আছে। হাত দিয়ে আস্তে আস্তে ফিরলে মনে হচ্ছে হালকা হালকা স্লিপ হবে, তাহলেই ঠিক আছে। ওটা লাগানো হয়ে গেল। আর ক্যাম্প শ্যাফটের দেখুন মাথার দিকটা একটু উঁচু আছে, ওটা টপ। এবার টাইম চেনের স্পকেট টপ করা হচ্ছে। দেখুন দুটো দাগ আছে, দুটো দাগ একদম সমানে রাখতে হবে, এই মাথা ও মাথা, তাহলেই মনে করবেন ঠিক আছে। আর নিচে যেটা আছে সেটা ম্যাগনেট লাগিয়ে করতে পারেন, নয়তো যে চাবি আছে ক্যাম্প শ্যাফটের ওটা একদম মাথার দিকে দিলেই হবে। এবার আমরা ক্যাম্প শ্যাফটের স্পকেটটাকে টাইট করে নেব। টাইট হয়ে গেল। এবার আমরা যাব ম্যাগনেটের দিকে। ম্যাগনেটটা টাইট করতে হবে। ম্যাগনেটের নাট এটা একবার টেস্ট করে নেওয়া হচ্ছে, ঠিক আছে কি মিলানো হয়েছে।
বাকি আছে। এবার কভারটা লাগাবো। ম্যাগনেট কভার লাগানো হচ্ছে। এটা একটুখানি ধরে বসাতে হয়, কারণ ওখানে সেলফের গিয়ার থাকে, তার জন্য একটু অসুবিধা হয়। আর এর আগে আঠা মারা ছিল, যার কারণে এখন আমাদের আঠা মারতে হচ্ছে। এখানে আঠা চলে না, যেহেতু মারা ছিল তাই আমরা আঠা মেরে দিচ্ছি। এটা এখানে টাইমিং চেন অ্যাডজাস্টিং। অ্যাডজাস্টিংটা এবার আমরা ফিটিং করবো। ভিডিও আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে, যাতে আরও নতুন নতুন ভিডিও আপনাদের দিতে পারি। ভিডিও সবার প্রথম দেখতে হলে আপনাদের চ্যানেল সাবস্ক্রাইব করা উচিত। এবার 12 নম্বর বোল্টটাকে টাইট করে নিচ্ছি ভালো করে। এবার আমরা প্রথমে ম্যাগনেটের দিকে চলে আসলাম। ম্যাগনেটের নাটগুলো প্রথমে টাইট করে নেবো। প্রথমে সবগুলো এক একটা করে সাজিয়ে বসিয়ে নেওয়া দরকার। এবার আমরা টাইট করছি, বোল্টগুলো সব টাইট করে নেবো আস্তে আস্তে করে। ম্যাগনেট কভার টাইট হয়ে যাওয়ার পরে আমরা হেডের রোকার কভার যেটা আছে সেটাকে সেটিং করবো। সেটিং বলতে ওটা ফিটিং করবো। যেহেতু ইঞ্জিনে প্রচুর আওয়াজ ছিল, তার কারণ দুটোই। টাইমিং চেন অতিরিক্ত ঢিলে হয়ে গেছে, যেটা টাইমিং চেন অ্যাডজাস্টিং আছে তার মধ্যে কারিকার্য করা হয়েছে। একটা বিয়ারিংয়ের বল ভেঙে তার মধ্যে ঢুকিয়ে দিয়েছিল, যাতে টাইমিং চেন আর কিছুদিন চলে। আমরা খোলার পরে সেটা বুঝতে পারলাম। আর রোকার একটা খারাপ হয়ে গেছে, একটা ভালো ছিল, তার দুটো পাল্টালেই ভালো হতো, কিন্তু পয়সা যতটা পকেট খরচ করা যায় ততটাই ভালো। তার কারণে আমরা একটাই লাগিয়েছি। এবার আমরা হেডের রোকার কভারে চলে এসেছি। রোকার কভারটা আমরা ফিট করব। প্রথমে রোকার কভারটা হালকা করে বসিয়ে নিয়ে নাড়ি চাড়িয়ে বসিয়ে দিতে হবে, কিন্তু তার মধ্যে আর একটা কাজ আছে, সেটা হলো রোকার কভার লাগাবার আগে একটা অয়েল রিং আছে, অয়েল রাবার, আর দুটো আছে, একটা স্যালেন্সারের দিকে আর একটা অয়েল পাম্প থেকে যেটা উপরে ওঠে, ওইটা খেয়াল রাখার দরকার আছে, যাতে ওটা
মানে যেভাবে হোক হারিয়ে না যায় বা কেটে না যায় সেটা চেক করে এবার কভারটা লাগালেই ভালো হয়। আমাদের কভার লাগানো হয়ে গেছে, এবার নট টাইট করা হচ্ছে। ভুল কটা বোল্ট, দুটো বোল্ট আছে আর দুটো এর কভারটা এবার টাইট করার পরে আমরা ইঞ্জিন স্টার্ট করব, দেখবো তার সাউন্ড কীরকম আছে। এবারের কাজ শেষ। এবারে একটা কভারের নট, একটা বোল্ট আছে 10 নম্বর, সেটাকে এবার টাইট করছি। এটা করা হয়ে গেলে আমরা ইঞ্জিন স্টার্টের দিকে দিয়ে যাব, দেখবো আওয়াজ ঠিক আছে কিনা। সবাই পিকনিক করতেছে তোর নিলো নি মাঠে, উত্তু মেরো নেয় না বলে তাই তোর নেই নেই তোর তোর নেছে আমাদের কাজের সাইডে কাজ করে বড় ভাই চা নিয়ে চলে এসছে। তোর একবার বললো নি তুই বড় ভাই ও ওদিকে ওদিকে না ওদিকে না এটা আমার বড় ভাই, ওই দিকে সবাই দেখুন। যা যা তার দিয়া প্লাগ কাপটা লাগানো হচ্ছে। তুমি এসছো চলে আসো আমার গাড়িটা স্টার্ট করা হচ্ছে। স্টার্ট কমপ্লিট।